উনি বলতে চাচ্ছেন যে একটা এই যে নতুন পুরাতনের যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের মাধ্যমে একটা গৃহযুদ্ধ হতে পারে, মানে হওয়া উচিত উনি চাচ্ছেন। এই যাতে না হয় গৃহযুদ্ধটা, এই জন্য এটাকে সামাল দেওয়ার একটা চেষ্টা চলছে। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আপনাদেরকে বহুবার বলেছি, জঙ্গি নেতা মিলিটেন্ট মাহফুজ আলম অর্থাৎ বর্তমানে ইউনূসের প্রধান সহকারী, সে কিন্তু বরংবার জঙ্গিদেরকে আহ্বান জানাচ্ছে গৃহযুদ্ধ করার জন্য দেশের ভিতরে, এবং একটা খেলাফত আন্দোলনের স্বপ্ন দেখছে, যেটা হবে সশস্ত্র বিপ্লবের মাধ্যমে। আমরা তার ফেসবুক স্ট্যাটাস পর্যবেক্ষণ করে আর পর্যালোচনা করে আমরা বিশেষজ্ঞ মহলের মতামত নিয়ে প্রত্যেকটা লাইন বাই লাইন বিশ্লেষণ করে যে সিদ্ধান্ত পেয়েছি, পক্ষান্তরে সে জঙ্গিদেরকে আহ্বান জানাচ্ছে একটা খেলাফত অর্থাৎ সশস্ত্র বিপ্লব গৃহযুদ্ধ বাঁধানোর জন্য দেশে, এবং ইতিমধ্যেই তারা প্রস্তুতি শুরু করেছে ইউনূসের সহযোগিতায়। আপনাদেরকে বলেছিলাম পাকিস্তান থেকে যে অস্ত্র এনেছে সেটা মিথ্যা, কোনোভাবে প্রোপাগান্ডা নয়। সম্মানিত দর্শক মণ্ডলী, আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে শিরোনাম দেখেছেন। বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। প্রিয় দর্শক, যে ভিডিওতে থাকবে চাঞ্চল্যকর কিছু তথ্য। আপনারা সকলে হয়তো জেনে থাকবেন আমাদের বাংলাদেশে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। বাংলাদেশে শুরু হতে যাচ্ছে গৃহযুদ্ধ, আর সেই গৃহযুদ্ধ শুরু হবে ডিসেম্বর মাসেই, এমন কিছু হুঁশিয়ারি বার্তা অগ্রিম দিয়েছেন রাজনৈতিকবিদরা, এমনকি বর্তমান ক্ষমতায় থাকা উপদেষ্টারা। প্রিয় দর্শক, বিস্তারিত তাদের মুখ থেকে আপনাদেরকে শোনাবো কি বিষয়ে কেন হঠাৎ করে গৃহযুদ্ধ হবে আমাদের বাংলাদেশে। বিস্তারিত আপডেট এই ভিডিওতে তুলে ধরবো। তাই প্রিয় দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আর একটি রিকোয়েস্ট করি, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আপনাদেরকে বহুবার বলেছি, জঙ্গি নেতা মিলিটেন্ট মাহফুজ আলম অর্থাৎ বর্তমানে ইউনূসের প্রধান সহকারী, সে কিন্তু বরংবার জঙ্গিদেরকে আহ্বান জানাচ্ছে গৃহযুদ্ধ করার জন্য দেশের ভিতরে, এবং একটা খেলাফত আন্দোলনের স্বপ্ন দেখছে, যেটা হবে সশস্ত্র বিপ্লবের মাধ্যমে। আমরা তার ফেসবুক স্ট্যাটাস পর্যবেক্ষণ করে আর পর্যালোচনা করে আমরা বিশেষজ্ঞ মহলের মতামত নিয়ে প্রত্যেকটা লাইন বাই লাইন বিশ্লেষণ করে যে সিদ্ধান্ত পেয়েছি, পক্ষান্তরে সে জঙ্গিদেরকে আহ্বান জানাচ্ছে একটা খেলাফত অর্থাৎ সশস্ত্র বিপ্লব গৃহযুদ্ধ বাঁধানোর জন্য দেশে, এবং ইতিমধ্যেই তারা প্রস্তুতি শুরু করেছে ইউনূসের সহযোগিতায়। আপনাদেরকে বলেছিলাম পাকিস্তান থেকে যে অস্ত্র এনেছে সেটা মিথ্যা, কোনোভাবে প্রোপাগান্ডা নয়, এবং এই গৃহযুদ্ধের প্রস্তুতি হিসেবেই তারা এই অস্ত্রগুলো এনেছে। তো আমরা একটু পড়ি তার স্ট্যাটাস, প্রথম কালকের স্ট্যাটাসটা একটু পড়ি। ইউ সেন্টেন্সড ইট অ্যাওয়ে ফর টুয়াইস, অর্থাৎ তিনি বলতে যাচ্ছেন আপনারা দুইবার ছিনতাই করে নিয়েছেন, একটা 71 সালে, যেটা প্রবাবলি সে মিন করেছে, আরেকটা হচ্ছে 2005 সালে হেফাজতের বিপ্লবের সময়। অর্থাৎ স্বাধীনতাকামী মানুষ বাংলাদেশের যে স্বাধীনতা অর্জন করেছে, সেই অর্জনকে 71 সালে ছিনতাই বলছে দেশের স্বাধীনতা। অর্থাৎ পাকিস্তানের সাথে থাকাটাই তার জন্য মঙ্গল ছিল, এতদিনে হয়তো সে খেলাফত কায়েম করে ফেলতো। পরবর্তী স্ট্যাটাসে সে লিখছে গণঅভ্যুত্থানের কথা, সে লিখেছে 2 দিন আগে। সেখানে সে মেনশন করেছে যে 2000 ছাত্র জীবন দিয়েছে, লক্ষ লক্ষ মানে অর্ধ লক্ষ ছাত্র জনতা আহত হয়েছে, শুধু একটা নির্বাচনের জন্য নয়। অর্থাৎ বিএনপিকে বিশেষ করে ইঙ্গিত দিচ্ছে, বিএনপি যে নির্বাচনের জন্য চাপ দিচ্ছে, বিএনপি চাপ দেওয়াটা স্বাভাবিক। একটা গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হবে, এবং যে জয়লাভ করবে সেই ক্ষমতা সেই দেশ পরিচালনা করবে। কিন্তু মাহফুজ তার বিপরীত দিকে হেঁটে জনসাধারণকে অর্থাৎ বিশেষ করে জঙ্গিদেরকে উস্কানি দিচ্ছে, যাতে করে আমরা এই প্রাণ নির্বাচনের জন্য দেই নাই, আমরা এই প্রাণ দিয়েছি একটা উদ্দেশ্য। সেই উদ্দেশ্যটা কি? অর্থাৎ সশস্ত্র বিপ্লব করে একটা খেলাফত কায়েম করা। আমার সাথে যুক্ত আছেন জনাব আতার সাহেব, আপনি যদি এই বিষয়ে একটু বিশ্লেষণ করতেন তার এই গণঅভ্যুত্থান এবং নির্বাচন। ধন্যবাদ আজাদ ভাই, আপনি আমাকে আজকে এই লাইভে ডাকার জন্য। আপনি আজকে যথার্থ একটা পয়েন্ট নিয়ে সামনে হাজির হয়েছেন। খুবই গুরুত্বপূর্ণ, সরকারের একটা গুরুত্বপূর্ণ পজিশনে থেকে একটা লোক এই ধরনের যে স্ট্যাটাস দেয়, তার একটা ভ্যালু বা তার একটা উদ্দেশ্য আমাদের কাছে পরিষ্কার, বা আমাদের কাছে দিক নির্দেশনা দিচ্ছে। তো কি দিক নির্দেশনা দিচ্ছে, আমি এখানে আপনাকে একটা লাইভে একটু বলতে চাই, একটা স্ক্রিন শেয়ার করে দেখাতে চাই। তার আগে স্ক্রিন শেয়ার করার আগে আমি তার একটা উল্লেখযোগ্য অংশ স্ট্যাটাস থেকে একটু পড়ি। এখানে সে বলছে এখানে প্রায় অর্ধ লক্ষ আহত, মানে মাঠে লড়াকু আছেন। অর্থাৎ তিনি ডিক্লার দিচ্ছেন প্রকাশ্যে যে আমরা অর্ধ লক্ষ জঙ্গি লড়াই করার জন্য মাঠে প্রস্তুত আছি।
2000 বা ততোধিক শহীদ আছেন। গৃহযুদ্ধের পূর্ববর্তী মুহূর্তে একটা সামাল দেওয়া প্রচেষ্টা শুরু হয়েছে, যা এখনো চলমান। কিন্তু এই যুদ্ধ তো হবেই কোনো না কোনো ফরম্যাটে, অর্থাৎ যে গৃহযুদ্ধ সেটা কিন্তু হবে। তিনি স্পষ্ট বার্তা দিচ্ছেন, এখানে লোকজুরি কিছু নাই, যে গৃহযুদ্ধ হবে, সেটা যে কোনো ফরম্যাটে হতে পারে, সেটাই কিন্তু ইঙ্গিত দিচ্ছেন। আরেকটা, পুরাতন ও নতুনদের এই রক্তাক্ত দ্বন্দ্বে রণনীতি ও প্রধান দ্বন্দ্ব বুঝে নেওয়া জরুরি, খুবই জরুরি। অর্থাৎ পুরাতন বলছে যারা 71-এর শক্তি আছে এদের কথা বলছে, আর যারা 90 রাজাকার আছে, জিহাদি আছে, জঙ্গি আছে, এদেরকে নতুন হিসেবে আখ্যায়িত করছে। তিনি আরো বলছেন, মৃত্যু আমাদের ছুঁয়ে গেছে, আমরা জ্যান্ত মরা, আমাদের শহীদ হওয়া ভাই বোনেরা সাক্ষ্য নিরন্তর পুনরাবৃত্তি করে যেতেই হবে। অর্থাৎ মানে আমাদের যে ভাইয়েরা এখনো বেঁচে আছে, গাজী যারা আছে, যারা তো শহীদ, গাজীরা এখনো লড়াই করার জন্য, সশস্ত্র বিপ্লব করার জন্য প্রস্তুত আছে। এদেরকে আশ্বাস দিচ্ছে, ক্লান্ত হয়েন না, জড়ো হন, ঘন ঘন বসুন, অর্থাৎ মিটিং করুন, আপনারা প্ল্যান করুন, ষড়যন্ত্র করুন, সেটাই তিনি ইঙ্গিত দিচ্ছেন। হ্যাঁ বলুন। ধন্যবাদ। আপনি আমার শেয়ারটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, আপনার শেয়ারটা দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, দেখা যাচ্ছে। আপনি এখানে আমি একটু প্লে করি, আপনি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এখানে একটু দেখবেন। ওনার কয়েকটা কথার ভিতরে স্পষ্টতই কিছু ইঙ্গিত আছে। মাহফুজ আলম বলেছেন, মৃত্যু আমাদের ছুঁয়ে গেছে, এই যুদ্ধ হবেই। গৃহযুদ্ধের পূর্ববর্তী, দেখেন উনি প্রথম কথা বলতে হচ্ছে, উনি কিন্তু প্রথম স্ট্যাটাসের কথাটাই হচ্ছে যে যুদ্ধ হবেই, মানে এটা চলমান, অলরেডি শুরু হয়ে গেছে। ওনারা কোন রকমের যুদ্ধটাকে মানে সামাল দেওয়ার চেষ্টা করতেছে বা চাপায় রাখছে, বা যুদ্ধ হবেই, যে কোনো ফরম্যাটে হোক, যে কোনো ফরম্যাট। এটা আমি বলেছি, উল্লেখ করেছি। হ্যাঁ, পরবর্তীতে যান। একটা পয়েন্ট। এবং এখানে আরেকটা বিষয় আপনি দেখবেন, আমি যদি একটু সামনে যাই, সে খুব টেকনিক্যালি যে কথাটা ঘুরে আসতে হবে, চলুন। এই যে আগের প্রজন্মের ধূর্তমি, আপনি 90-এর ছাত্র তরুণ খরচ হয়ে গেছে আগেকার প্রজন্মের ধূর্তমির, এই যে আগেকার প্রজন্মের ধূর্তমির কাছে। তার মানে আপনি দেখেন, পূর্ববর্তী প্রজন্মের প্রতি তার ক্ষোভ, রাগ, হিংসা, আপনি তাদের প্রতি একটা প্রতিহিংসা যে তার রয়েছে, তার কথায় স্পষ্ট যে পূর্ববর্তী তার যে পূর্ব প্রজন্ম, তার পিতা মাতা বা পিতামহ, বাপ দাদাদের প্রজন্মের প্রতি তার যে একটা ক্ষোভ, আমার খুব জানতে ইচ্ছে করে এই স্ট্যাটাসের ভিতরে পূর্ববর্তী প্রজন্মের প্রতি তার এত ক্ষোভের কারণ কি। এটা আসলে না জানার কিছু নাই। পরবর্তী ক্ষোভের কারণ হলো তারা 71-এ হেরে গেছে। তাদের একটা স্বপ্ন ছিল এই দেশ সম্পূর্ণরূপে একটা খেলাফত প্রতিষ্ঠিত হবে, যার কারণে তারা হেরে যাওয়ার কারণে তাদের এই ক্ষোভটার জন্ম নিয়েছে। এটাই তিনি উল্লেখ করছেন বারবারে, এবং নতুনদেরকে আহ্বান জানাচ্ছেন নতুন করে বিপ্লব করে, অর্থাৎ খেলাফত কায়েম করার জন্য তিনি তাদেরকে পরামর্শ দিচ্ছেন, ক্লান্ত না হওয়ার আহ্বান জানাচ্ছেন, ঘন ঘন বসে মিটিং, সলা পরামর্শ কি করে কায়েম করা যায় সেই বন্দোবস্ত করার জন্য ইঙ্গিত দিচ্ছেন। পরবর্তী স্ট্যাটাসে আমরা যাই। উনি আরেকটা গুরুত্বপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন, খুবই ভয়াবহ, খুবই ভয়ঙ্কর। সেই স্ট্যাটাসটা আমরা একটু যাই, সেটা কয়েকদিন আগে দিয়েছে। এই যে 7 নভেম্বর তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন, এখানে তিনি উল্লেখ করেছেন, গণঅভ্যুত্থানের সকল শক্তি অংশীদারগণ। আমি যদি আপনাদের স্ট্যাটাসটা আপনারা যান পড়েন, আমি একটু সারমর্মটা বিশ্লেষণ করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। অর্থাৎ উনি বিএনপিকে ইঙ্গিত করে দিচ্ছে যে আপনারা নির্বাচনের জন্য লাফালাফি না করে, অর্থাৎ প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন চলমান পরিস্থিতি, আমাদের বাংলাদেশে যে রাজনৈতিক অবস্থা চলছে, একদিকে যেমন অন্তর্বর্তীকালীন সরকার, অপরদিকে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসা নিয়ে, এমনকি আবারও ক্ষমতায় বসা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। অপরদিকে নতুন করে যে নির্বাচনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, এই ঘোষণাকে কেন্দ্র করে কিন্তু বর্তমান বিএনপি, জামাত, জাতীয় পার্টি, বাংলাদেশে থাকা অন্যান্য দল সকলে কিন্তু নারাজ। তারা কিন্তু দুঃখ প্রকাশ করেছেন এত তারিখ, এতদিন পিছিয়ে দেওয়ার কারণে। প্রিয় দর্শক, সবকিছু মিলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ব্যাপক চাপে রয়েছে। এমনকি কি কারণে বাংলাদেশে গৃহযুদ্ধ হতে যাচ্ছে অচিরেই, বিস্তারিত আপডেট অবশ্যই দেখেছেন। প্রিয় দর্শক, এই ভিডিও সম্পর্কে আপনার ব্যক্তিগত কোনো মতামত থাকলে আপনার ব্যক্তিগত মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।